খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজকে সকাল ৬টা নাগাদ রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার জানাজা শেষে জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই কথা কিন্তু জানিয়েছেন। বলে রাখতে চাই, বুধবার বাদ জোহর খালেদা জিয়ার জানাজা দাফন করা হবে তার স্বামীর কবরের পাশে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানাজা বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সংলগ্ন মানিক মে এভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলেও জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় আগামীকাল থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও আগামীকালের একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় শোকের 3 দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশে মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে। একই সঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনাগুলোতে আয়োজন হবে বিশেষ প্রার্থনার। সভায় সিদ্ধান্ত হয়েছে, বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলা হবে। সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামীকাল অর্থাৎ বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ের সংলগ্ন মানিক মে অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। খালেদা জিয়ার দাফন ও জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একটু বলে রাখতে চাই, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি। এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখের পাশাপাশি 2015 সালে তার সাক্ষাতের বিষয়েও স্মরণ করেছে নরেন্দ্র মোদী। আবারও বলে রাখতে চাই, 3 দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আজ দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দিয়েছেন। এছাড়া আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজা উপলক্ষে সরকার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বলেও তিনি জানান। সবাইকে ঐক্যবদ্ধ ও শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটু বলে রাখি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে প্রকাশিত বার্তায় একথা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।
শুধু ভারত এবং যুক্তরাষ্ট্র নয়, খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতেরও শোক প্রকাশ করেছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীন। বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি শোকবার্তা পাঠান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েহেন। বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মিসেস জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে আজীবন মনে রাখবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়। খালেদা জিয়ার অবর্তমানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্কে এই ধারা একটু বলে রাখতে চাই, এদিকে খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে দুপুর 12:30টায় কিন্তু বিএনপির বৈঠক হয়েছে।